বিরতি। অবশেষে বোলপুরে এসডিপি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য হুঁশিয়ারি 7 দিন পর অবশেষে পুলিশের কাছে হাজিরা দিতে বাধ্যই হলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কালো গাড়ি করে বোলপুরের এসডিপি অফিসে হাজিরা দিতে বাধ্য হন কেষ্ট। পুলিশের কাছে পিছনের গেট দিয়ে লুকিয়ে হাজিরা দেন তিনি। তবে শুধু হাজিরা দিলেই হবে না, তাকে গ্রেফতার করতে হবে দাবি তুলছেন বিরোধীরা। আপনাদের মনে থাকবে অডিও ক্লিপ এবং যা ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায়। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুঁশিয়ারি এবং তারপর ক্ষমাও চান অনুব্রত। দলের চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। তারপরই তাকে দুবার করে নোটিশ দিয়ে আসা হয়, তাকে হাজিরা হতে বলা হয়, কিন্তু তারপরও তিনি হাজিরা দেননি। অবশেষে আজ হাজিরা দিলেন। আমরা কথা বলবো এসডিপির অফিসের সামনে থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার, রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, অবশেষে হাজিরা এবং বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো কি এসডিপির অফিসের ভেতরেই রয়েছেন কেষ্ট? দেখো, একেবারে তাই, এখনো অবধি অফিসের ভেতরে রয়েছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন আছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তোমাকে আমি একটু ছবিটা দেখাতে কথা বলবো, তার কারণ যে কোনো মুহূর্তে তিনি বেরিয়ে আসতে পারেন, আমার একটা সম্ভাবনা রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি একেবারে ওইখানে ভেতরে ছবিটা দেখাতে কথা বলবো। তুমি দেখলেই বুঝতে পারবে যে পুলিশি আধিকারিকরা নিরাপত্তার মধ্যে তারা রয়েছেন। এসডিপি অফিসের যে মূল গেট চত্বর এবং পাশাপাশি পেছনের গেট সবটাই কার্যত ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। প্রায় বলা যেতে পারে 3:25 থেকে 3:30-এর মধ্যে তিনি প্রবেশ করেছেন, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা অতিক্রম হতে চলছে। 1.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং আমরা যদি দেখো তাহলে আমরা জানতে পেরেছিলাম যে সিউড়িতেও এই মামলায় অনুব্রত মণ্ডলকে সমর্থন করে যে বিক্রমজিৎ সাউ ভিডিও পোস্ট করেছিলেন, তাকেও 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এখনও পর্যন্ত 1.5 ঘন্টা অতিক্রম করেছে, মানে জিজ্ঞাসাবাদ পর্ব এখনও চলছে। এবং তার পাশাপাশি একদিকে যেমন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তিনি যেভাবে লোকচক্ষু আড়ালে আসার জন্য অন্য গাড়িতে করে এসে একেবারে এসডিপি অফিসের ভেতরে তিনি প্রবেশ করেছেন। তারপরে কোনো রকম কোনো কিন্তু পুলিশ বিশৃঙ্খল যাতে না হয় সেই প্রিপারেশন নিয়ে রাখলেও লোকজনের ভিড় কিন্তু একেবারে নেই। অর্থাৎ তৃণমূল শাসক দলের কর্মী বা নেতারা তারা কিন্তু কেউ সঙ্গে আসেনি। এমনকি অনুব্রত মণ্ডলের যারা ছায়া সঙ্গী, যাদেরকে অনুব্রত মণ্ডলের সঙ্গে সর্বসময় দেখা যেত, তারা পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে নেই। তারা অনুব্রত মণ্ডল একা এসেছেন এবং অন্য গাড়িতে এসেছেন। এবং সব থেকে বড় বিষয়, তুমি জানো যে অনুব্রত মণ্ডল নিরাপত্তা পায়। সেই নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রেও নিরাপত্তার যে পাইলট কার বা অন্যান্য যারা আছেন তারাও কিন্তু আসেনি অনুব্রত মণ্ডলের সঙ্গে, একেবারে অন্য একটি গাড়িতে তিনি আসেন। এবং লুকিয়ে চুরিয়ে তার এই আশা কেন, তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সঙ্গে থাকো। আর কেষ্ট মণ্ডল তথা অনুব্রত মণ্ডলের এই হাজিরা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনবো। পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তোমার পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করবে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিতে এইভাবে অপেক্ষা করতো? না কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো, তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এই প্রশাসনের কোনো মানে মেরুদণ্ড নেই, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। পুরোটাই নাটক, এমনটাই অভিমত সুকান্ত মজুমদারের। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য শুনবো। অনুব্রতকে পিটিয়ে ছাল তুলে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে পারেনি, এটা পুলিশের অপদার্থতা। 7 দিন ধরে সে পুলিশকে লেজে খেলিয়েছে। কেননা পুলিশ মন্ত্রী পুলিশের মাথায় হাত রাখেনি, পুলিশ মন্ত্রী ক্রিমিনালের মাথায় হাত রেখেছে। এবার দেখবেন ওই পুলিশ অফিসারটা ওর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ আদা জল খেয়ে রাখবে। যে রাজ্যে পুলিশ কর্মীকে রক্ষা করতে চায় না, আইনের শাসন তাকে কার্যকরী করতে চায় না, সেখানে অনুব্রতরাই পুলিশের মাথায় নাচবে। হাজিরা দিলে হবে না, গ্রেফতার করতে হবে, এমনটাই দাবি তুলছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য কি শোনাবো। নাটক হচ্ছে এগুলো, আর আপনাদের মিডিয়াতে এমন করে বিষয়টা মানে প্রচার হয়েছে, বাধ্য হয়েছে তার জন্য।
বাকি কিছুই না। জল ঢালার জন্য ব্যবস্থা করছে, যাতে আর আপনাদের মিডিয়াতে এই নিয়ে কোনো আলোচনা হয়, সেখানে জল ঢেলে দেওয়ার জন্য ব্যবস্থা করছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য শুনবো অনুব্রতর হাজিরা প্রসঙ্গে। অনুব্রত বাবু যখন জেলে ছিল, অভিযোগ ছিল, যদি এখন জামিন আছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ এখনো আছে। পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে, তার অডিও ফাঁস করেছে। আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।